হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন ধরে দেখছি উত্তরার দিয়াবাড়িতে কাইকিং এর ভিডিও। আমার ভার্সিটি থেকে যেহেতু দিয়াবাড়ি একদমই কাছে, তাই দেরি না করে ফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম সেখানে। আমরা দুপুর দিকে এসেছিলাম, তাই প্রচন্ড রোদ ছিল, রোদের জন্য তাকাতেই পারছিলাম না। এই জায়গাটা হলো উত্তরা সেন্টার, মেট্রো স্টেশনের একদমই পাশে। যেহেতু দুপুর টাইম আর প্রচন্ড রোদ, তাই ভাবছিলাম আমরা একটু পর কাইকিং করব। এখানে কাইকিং ছাড়াও সুন্দর একটা স্পট আছে, এটা মেবি একটা রেস্টুরেন্ট ছিল। এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছিল। জায়গাটা এত সুন্দর ছিল যে 20 টাকা একদম অর্থিট। মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা বাতাস দিচ্ছিল। দুপুরের রোদটা গায়েই লাগছিল না। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। এখান থেকে খুব সুন্দর ভিউ ছিল। আমরা এখানে বসে বসে কাইকিং দেখছিলাম। সাঁতার না জানা থাকলেও, নৌকা চালানো না পারলেও এখানে কাইকিং করতে পারবেন। কিছুক্ষণ এখানে বসে থাকার পর দেখলাম আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে, ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। তারপর হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে দেখছিলাম। এই রেস্টুরেন্টটা সম্পূর্ণই পানির ওপর ভাসমান। একটা মজার জিনিস দেখাই, এই দুইজন বেশ কিছুক্ষণ ধরে এই কচুরিপানা আটকে ছিল, বের হতেই পারছিল না। এখানে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন, অনেক সুন্দর ওয়েদার উপভোগ করতে পারবেন। আর যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, এখন যাব কাইকিং করতে। আমার এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না, মন যাচ্ছিল এখানেই বসে থাকি, এত সুন্দর বাতাস দিচ্ছিল। তো এই তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি কাইকিং কাউন্টারে। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আধা ঘন্টার জন্য পার পার্সন 100 টাকা করে। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই 3টা টিকিট কেটে নিলাম। সাঁতার না জানলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে সেফটির জন্য সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছিল। আপনাদের যদি পানিতে ফোবিয়া না থাকে তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন এই রাইড। তবে একটা কথা না বললেই নয়, এখানের পানিগুলো অনেক অপরিষ্কার ছিল, আর লাইফ জ্যাকেটটাও ছিল অনেক অপরিষ্কার, তাই আমি খুলে ফেলেছিলাম। তাছাড়া সময় অনুযায়ী টাকাটা আমার কাছে একটু বেশিই লেগেছে। তবে কাইকিং করার পর এত রিফ্রেশ লেগেছে যে সবকিছুই ভুলে গিয়েছি। আমি কখনো নৌকা চালাইনি, বাট এখানে এসে বৈঠা দিয়ে নৌকা চালাতে খুবই মজা লাগছিল। ফ্রেন্ডরা মিলে দিনটা খুবই এনজয় করেছি। ফ্রেন্ড সার্কেল অথবা পরিবার নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন, জায়গাটা অনেক বেশি সুন্দর। সময়টা খুবই দ্রুত কেটে গিয়েছে, আর নামার পর এখানে দেখলাম বিশাল সিরিয়াল, যেহেতু বিকাল হয়ে গিয়েছে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।